সালামু আলাইকুম, আমি বাপ্পি চৌধুরী কথা বলছি টাইপ 7 প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে। বর্তমানে আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি এটা মিরপুর 11.5 এক্সটেনশন পল্লবী এ ব্লকে দাঁড়িয়ে আছি। আমরা এখানে এসেছি একটা 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য। আমার হাতের বাম সাইডে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে আমরা 1250 স্কোয়ার ফিট কার্পেটিং এরিয়া, 150 স্কোয়ার ফিট কমন স্পেস এবং 120 স্কোয়ার ফিটের পার্কিং সব মিলে 1620 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করব। সেই অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। অ্যাপার্টমেন্টটা দেখানোর আগে আমি আপনাদেরকে এই যে এক্সটেনশন পল্লবী বা বর্ধিত পল্লবী যে এলাকার রাস্তাঘাট এবং বাড়িঘর এগুলো একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আপনারা এদিকে দেখেন, এই যে রাস্তাটা বা এই যে পরিবেশটা, এক্সটেনশন পল্লবী বা বর্ধিত পল্লবীর প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা বিল্ডিং এরকম খুব নাইসভাবে পরিপাটিভাবে সাজানো। যারা কখনো এক্সটেনশন পল্লবীতে প্রবেশ করেন নাই বা ভিজিট করেন নাই, তাদেরকে আমি ইনভাইট করব, আপনারা আসুন এক্সটেনশন পল্লবীতে। এই এলাকাটা বা এই সোসাইটিটা আপনারা একটু দেখুন, কেননা মিরপুরের ভিতরে এই এক্সটেনশন পল্লবী এলাকা বা আপনার বর্ধিত পল্লবী যে এলাকাটা বা যে সোসাইটিটা, এইটা সত্যি অনেক হাই লেভেলের একটা সোসাইটি। আপনারা যদি কখনো ফিজিক্যালি এক্সটেনশন পল্লবীতে এসে ভিজিট না করেন, এই এলাকাটা ঘুরে না দেখেন, তাহলে কখন আপনারা রিয়েলাইজ করতে পারবেন না। যাই হোক, এত সুন্দর একটা সোসাইটিতে এত সুন্দর একটা বিল্ডিংয়ে একদম ব্র্যান্ড নিউ 1250 স্কোয়ার ফিটের আমরা অ্যাপার্টমেন্ট বিক্রি করব। আমি আর ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই অ্যাপার্টমেন্টটা দেখানোর জন্য। আসুন আপনাদেরকে দেখাই সেই কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টটি। দেখলেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এবং এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সেই লিফটের জায়গাটা। দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা জায়গা, এখানে 8 অথবা 10%-এর একটা লিফট ইনস্টল করা হবে। আর এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত 1250 স্কোয়ার ফিটের মেইন ডোরটা। আমরা যদি মেইন ডোর থেকে প্রবেশ করি, তাহলে আমরা এই যে এল শেপের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আমি যদি আর একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আমি আপনাদেরকে একটু দেখাই কোন ডোরে কি আছে। এটা হচ্ছে কিচেন স্পেস। এই যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তার পাশে যেই এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন রুম। এবং চাইল্ড বেডরুম যেটা, এটা আছে ওই সাইডে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আসেন চাইল্ড বেডরুমের দিকে। চাইল্ড বেডরুমে যাওয়ার আগে আপনারা একটু দেখে নেন এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটা। অ্যান্ড ফাইনালি রাইট নাও আমরা চলে আসছি এই অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমে। চাইল্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচড ওয়াশরুম এবং এই সাইডে উত্তরমুখে পেয়ে যাবেন একটা চমৎকার বেলকুনি। আপনারা দেখেন বেলকুনিটা কত সুন্দর একটা বেলকুনি, এবং বেলকুনির সামনের যে পরিবেশ, সেই পরিবেশটা সত্যিই অনেক মনোমুগ্ধকর। আপনি যখন বিকেলে এখানে বসে এক কাপ চা খাবেন, সত্যিই আপনার ভালো লাগবে। আপনার মনে হবে না যে কোনো পার্কে যাওয়ার দরকার আছে, কারণ এখান থেকে মোটামুটি পার্কের মতো একটা আপনি ভিউ পেয়ে যাচ্ছে। এবং এই সাইডের যে বিল্ডিংটা আছে বা এই সাইডের যে স্পেসটা আছে, এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের দূরত্ব মোটামুটি 7 থেকে 10 ফিটের মতো হবে। এবং এটা হচ্ছে একটা পূর্ব সাইড। এই সাইড থেকে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস এই অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনো লাইট নেই, যা লাইট আসতেছে প্রত্যেকটা লাইট বাহিরে থেকে আসতেছে। আমার মনে হয় না এই অ্যাপার্টমেন্টে দিনের বেলায় আপনাদের কোনো লাইট ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাইলাম চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুম থেকে বের হলেই হাতের ডানে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটা। এবং তারপরেই এই সাইডে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং। আপনি চাইলে এটাকে ড্রয়িং হিসাবে ইউজ করতে পারেন, এটাকে ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন, আবার চাইলে এটাকে ড্রয়িং করে এটাকেও ডাইনিং করতে পারেন। হোয়াট এভার, এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কোন সাইডটাকে কীভাবে ব্যবহার করবেন। আসুন আপনাদেরকে নিয়ে যাই কিচেনে। দেখেন 1250 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে এত বড় একটা কিচেন কিন্তু আমি খুবই কম দেখছি। 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট মানে আমরা যতটুকু বুঝি বেশ ছোটোখাটো একটা অ্যাপার্টমেন্ট, বাট এই অ্যাপার্টমেন্টে এসে দেখতেছি ড্রয়িং, ডাইনিং এবং প্রত্যেকটা রুম, ওয়াশরুম, কিচেন সবগুলো 1250 স্কোয়ার ফিটের প্রপারভাবে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, ভেন্টিলেশনের জন্য আপনারা এই সাইডে কিচেনে জানালা পাচ্ছেন এবং উপরে অ্যাডজাস্টমেন্ট লাগানোর একটা লাইন পাচ্ছেন। এবং এখানেও ক্যাবিনেট করা হয় নাই কিচেনে,
যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে। তবে আপনারা যখন এটা পারচেস করবেন, পারচেস করার পর আপনারা নিজেদের মতো করে আপনাদের এই ফ্ল্যাটটা সাজায় নিতে পারবেন। তো আমি যদি এখন কিচেন থেকে বের হই, এখন বাকি থাকতেছে মাস্টার বেডরুম এবং গেস্ট রুমটা। আমি গেস্ট রুমটা আপনাদেরকে দেখাই, যেহেতু গেস্ট রুমে দেখানোর এরকম কিছু নাই। এটা হচ্ছে গেস্ট রুম, বেশ বড় সড়ো একটা গেস্ট রুম, স্ট্যান্ডার্ড একটা গেস্ট রুম। অ্যাটাচড কোনো ওয়াশরুম নাই, বেলকুনি নাই, শুধুমাত্র ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে দক্ষিণমুখী একটা বারান্দা, দক্ষিণমুখী একটা উইন্ডো। তো আমি যদি এখন গেস্ট রুম থেকে বের হয়ে আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমে নিয়ে যাই, সবচেয়ে জোস রুম যেটা আমার কাছে ভালো লাগছে এই সেই মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে আপনারা এই সাইডে পেয়ে যাবেন একটা অ্যাটাচড ওয়াশরুম। এটা হচ্ছে সেই ওয়াশরুমটা, এবং এই ওয়াশরুমটাও বেশ বড় সড়ো, অনেক রিল্যাক্সে আপনি ওয়াশরুমটা ব্যবহার করতে পারবেন। এবং নিয়ে যাচ্ছে আপনাদেরকে দক্ষিণমুখী বারান্দাতে। রিমেম্বার ওয়ান থিং, এটা হচ্ছে দক্ষিণমুখী বারান্দা, এটা হচ্ছে উত্তরমুখী বারান্দা, এবং বেশ বড় একটা বারান্দা। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা বারান্দা, এবং সামনের যে পরিবেশটা, আশেপাশের যে পরিবেশটা, এবং এই বারান্দার ঠিক নিচেই এই অ্যাপার্টমেন্টে প্রবেশ করার যে মেইন রাস্তা, সেই মেইন রাস্তাটা। আচ্ছা, তো এই সাইডে আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে বারান্দার সাথে সাথে এই সাইডে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে উইন্ডোটা ব্যবহার করা হয়েছে, এই উইন্ডোটা হচ্ছে পূর্ব সাইড থেকে। যেহেতু এই সাইডে উইন্ডো এবং ওই সাইডে বেলকুনি, বাতাসটা এই সাইড থেকে ওই সাইডে এবং ওই সাইড থেকে এই সাইডে খুব স্মুথলি ট্রান্সফার হইতে পারতেছে, যার কারণে এই রুমের ওয়েদারটা সবসময় একটা ঠান্ডা পরিবেশের মতো থাকে। তো যাই হোক, এই অ্যাপার্টমেন্টটা 1250 স্কোয়ার ফিট কার্পেটিং এরিয়া পাবেন, 150 স্কোয়ার ফিট পাবেন কমন স্পেসে, এবং 120 স্কোয়ার ফিট পাবেন হচ্ছে পার্কিংয়ে। অ্যাপার্টমেন্টের অবস্থান হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ড থেকে এক্সটেনশন পল্লবীতে আসতে হবে। 1 নাম্বার গেট দিয়ে ঢুকে এ ব্লকে এই অ্যাপার্টমেন্টটা অবস্থিত। অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও কিছু যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হটলাইনের মাধ্যমে। আমাদের সাথে যোগাযোগ করার হটলাইন নাম্বার হচ্ছে 01711207363। সবাই ভালো থাকবেন, টাইপ 7-এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।